সো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা স্টার্ট করবো কোষে দেখি 24-এর 7-এর অঙ্কটা। এর আগে আমি 6 পর্যন্ত করে দিয়েছি, ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে কোনো অঙ্কতে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো এর আগে যতগুলো করে দিয়েছি সেগুলো ভালো করে অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের এই অঙ্কটা করতে বেশি সুবিধা হবে আই থিঙ্ক। তো এখানে আমরা তবুও চেষ্টা করবো যে যদি নাও করে থাকো আমি এই অঙ্কটাতে পুরোভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? অবশ্যই তোমরা যদি তবুও যদি কোনো প্রবলেম হয় তবুও আমাকে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমরা স্টার্ট করছি 7-এরটাতে বলেছে দেখো কোসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি আমাদের ইকুয়াল দিয়েছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। আমাদের দুটোকে কি বলেছে ইকুয়াল করে প্রুভ করতে হবে, মানে একটা আমাদের লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড দিয়ে দিয়েছে। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একদিকটা লিখি। তাহলে কি লিখবো প্রথমে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি প্লাস আমাদের দিয়েছে কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে এটা করছি একদিক বাম পক্ষ, তারপরে করবো আমরা ডান পক্ষ। তাহলে এলএইচএস আমাদের কি দিয়ে দিয়েছে, এলএইচএস দিয়ে দিয়েছে আমাদের কোসেক স্কোয়ার 22 ডিগ্রি আমাদের ইনটু দিয়েছে কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে দেখো প্রথমে আমাদের কি কি করতে হবে, প্রথমে আমরা সূত্র করেছি কোসেকের সূত্র কি সেম ভাবে যে 90 ডিগ্রি মাইনাস থিটা করে করবো, ঠিক আছে? তো 90 ডিগ্রি মাইনাস থিটা করে করবো। আশা করি তোমরা সূত্রগুলো ভুলে যাওনি, কারণ প্রথম দিনে আমি করে দিয়েছি। যদি প্রবলেম হয় অবশ্যই দেখে নেবে আগের ভিডিওগুলো। তাহলে এখানে দেখো, তাহলে আমরা এখানে কি লিখবো কোসেক স্কোয়ার আমাদের এখানে কি হবে কি বললাম 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের 68 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের ইনটু আমাদের কট স্কোয়ার 68 ডিগ্রি দিয়ে দেওয়া রয়েছে। তাহলে এটা আমরা পাশে বসিয়ে দেবো কট স্কোয়ার 68 ডিগ্রি। তারপর আমাদের দিয়েছে দেখো কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি দিয়ে দিয়েছে। তাহলে কোসেকের সূত্র আমাদের কি ছিল, সেকের সাথে ছিল। তো তাহলে আমরা এখানে কি লিখবো সেক স্কোয়ার 68 ডিগ্রি ইনটু কট স্কোয়ার 68 ডিগ্রি আমরা এটা লিখতে পারি। তারপরে দেখো আমাদের কি বলেছে সেক স্কোয়ারের সূত্রটা কি ছিল 1/cos স্কোয়ার 1/cos স্কোয়ার ছিল। তাহলে আমরা লিখতে পারি 1/cos স্কোয়ার, এখানে লিখবো আমরা 1/cos স্কোয়ার। তো এখানে আমাদের 68 ডিগ্রি দিয়ে রয়েছে আমাদের, তাহলে 68 ডিগ্রিটা দিয়ে দেবো এখানে। তার সাথে আমাদের ইনটু দেখো কট স্কোয়ার 68 দিয়েছে, আমরা এটাকে লিখতে পারি cos বাই sin। এটা আমাদের প্রথম রুলস ছিল 23 চ্যাপ্টার 1 কোষে দেখি 23.1। তো আমরা এখানে কি লিখবো cos স্কোয়ার আমরা কি লিখবো 68 ডিগ্রি। আমাদের নিচে হচ্ছে sin স্কোয়ার 68 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখবো sin স্কোয়ার 68 ডিগ্রি। তারপরে দেখো এখানে cos স্কোয়ার 68 ডিগ্রি রয়েছে, এখানে cos স্কোয়ার 68 ডিগ্রি রয়েছে। তাহলে আমরা এই দুটোকে কাটতে পারি, তো কাটাকাটি করতে পারি। তো আমরা তারপরে তাহলে আমাদের বেঁচে কি থাকছে 1/sin স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো 1/sin স্কোয়ার 68 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। তারপরে দেখো 1/sin স্কোয়ার 68 ডিগ্রি এটা আমাদের কিসের সূত্র 1/sin ছিল আমাদের কোসেকের সূত্র। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে এখানে কোসেক কি লিখবো কোসেক স্কোয়ার 68 ডিগ্রি, কোসেক স্কোয়ার 68 ডিগ্রি এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের একদিকটা বের হলো কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইনটু কট স্কোয়ার 68 ডিগ্রি, আমাদের এটা লেফট হ্যান্ড সাইড বেরিয়ে গেল। এবার আমাদেরকে কি বের করতে হবে আরএইচএস রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। তো স্টুডেন্ট এরপরে আমরা বের করবো কি রাইট সাইডটা আমাদের ডান হস্ত দিকটা। তো এরপর মিডল আমি একটা কথা বলতে চাই, বেশ কিছু জন বলে যে স্যার এই অঙ্কগুলো খুব কঠিন হয় কারণ সূত্র অনেক মনে রাখতে হয়। আমি একটা কথা বলতে চাই যে এই অঙ্কগুলো কঠিন নয়। এক কথা দেখো সূত্রগুলো যদি তোমরা মনে রাখতে পারো কোনো রকম ভাবে, অঙ্কগুলো করতে করতে তোমাদের সূত্র মুখস্থ হয়ে যাওয়ার কথা অটোমেটিক, তোমাদেরকে আলাদা করে পড়ার কথা নয়। যদি এই অঙ্কগুলো আমার মনে হয় অন্য চ্যাপ্টারের থেকে বেশি তুলনামূলক সহজ। কারণ দেখো যে সূত্র মনে রাখলে তোমার অটোমেটিক সবগুলো সূত্র অনুযায়ী বসে যাবে, তোমাকে এমন কিছু মনে রাখার জিনিস নেই এই অঙ্কগুলোতে। একটা জিনিস মাথায় রাখবে, যদি কোনো অঙ্ক তোমাকে মনে হয় যে অনেক কঠিন লাগছে, सबसे এই কথাটা মাথায় রাখবে যে कोशिश करने वालों की कभी हार नहीं होते, अगर तुम खुद से हार मान लेते हो तो कोई तुम्हें जिता नहीं सकते, एक बात समझ लेना। তো তোমাদেরকে কি করতে হবে, যখন কোনো অঙ্ক তোমাদেরকে মনে হচ্ছে কঠিন লাগছে তো আবার ট্রাই করো করতে থাকো। একবারে হবে না, দুবারে হবে না, তিনবারে হবে না, চারবার তো অবশ্যই হবে তো একবার। তো চলো আমরা বাকি অংশটা অবশ্যই করে নিই। তো এখানে দেখো কি বলেছে sin স্কয়ার 22 ডিগ্রি আমরা ডান দিকটা লিখে নিই আগে একবার। তো আমরা এখানে কি দেওয়া আছে sin স্কয়ার
22 ডিগ্রি আমাদের প্লাস দেওয়া রয়েছে sin স্কয়ার 68 ডিগ্রি, আমাদের এটা দেওয়া রয়েছে প্লাস আমাদের কি দেওয়া রয়েছে প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি, আমাদের এটা দেওয়া রয়েছে। তারপর আমাদেরকে বলেছে কি এটা আমাদের প্রুফ করতে হবে। আমাদের আগের উত্তরে কি বেরিয়েছিল যে এই সাইডটা সেটা বেরিয়েছিল কোসেক স্কয়ার আমাদের কত বেরিয়েছিল কোসেক স্কয়ার 68 ডিগ্রি, এটা আমাদের বেরিয়েছিল, এটা আমাদের এলএইচএস বেরিয়েছিল। তাহলে আমাদের আরএইচএস টা আমাদের সেম প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব সেম ভাবে বের করব। দেখো এখানে আমরা কি লিখতে পারি sin স্কয়ার 22 ডিগ্রিকে সেম ভাবে যদি আমরা লিখি যে সূত্র অনুযায়ী sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস কত লিখতে পারি 68 ডিগ্রি লিখতে পারি 68 ডিগ্রি প্লাস আমাদের কি রয়েছে sin স্কয়ার 68 ডিগ্রি, আমাদের প্লাস যেরকম রয়েছে সেরকম ভাবে এটাও বসিয়ে দেবো cot স্কয়ার 68 ডিগ্রি। আমাদের তারপর রয়েছে দেখো আমরা sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, এটা আমাদের কিসের সূত্র sin স্কয়ার মানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা আমাদের সূত্র রয়েছে কিসের সূত্র ছিল cos এর সূত্র ছিল। তাহলে আমরা এখানে লিখে দেব cos স্কয়ার কত লিখব এখানে cos স্কয়ার 68 ডিগ্রি আমাদের প্লাস রয়েছে sin স্কয়ার 68 ডিগ্রি, তার সাথে রয়েছে আমাদের cot স্কয়ার 68 ডিগ্রি। আমাদের নিচে এবার দেখো কি করব cos প্লাস sin কিসের সূত্র ছিল cos প্লাস sin যখন স্কয়ার রয়েছে দুটোরই, তার মানে আমরা সবসময় জানি cos প্লাস sin আমাদের যোগ করলে হয় 1, কারণ আমাদের সূত্র ছিল কি সূত্র ছিল যে sin is equal to 1 minus cos, এটা আমাদের ছিল sin theta is equal to 1 minus cos theta। তাহলে একদিকে নিয়ে এলে আমাদের দুটো যোগ করলে সেটা 1 হয়, আর 1 এর স্কয়ার মানে কি শুধু 1ই হয়। তাহলে আমরা এখানে কি লিখব 1 প্লাস cot স্কয়ার যেটা রয়েছে cot স্কয়ার 68 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি cot স্কয়ার 68 ডিগ্রি। দেখো 1 প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি আমাদের 1 প্লাস cot থিটা কিসের সূত্র ছিল 1 প্লাস cot থিটা ছিল আমাদের কোসেক এর সূত্র। তাহলে আমরা এখানে লিখে দেব কোসেক স্কয়ার 68 ডিগ্রি। তাহলে দেখো কোসেক স্কয়ার 68 ডিগ্রি আমাদের এটারও বেরিয়েছিল এটারও বেরোবে, তার মানে কি আমাদের দুটোর প্রুফ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি এখানে LHS ইকুয়ালস হচ্ছে RHS, দ্যাটস প্রুফ। তো স্টুডেন্টরা আশা করি পুরো অঙ্কটা তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। যদি কোনো রকম ভাবে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, কারণ যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি সেটা আরো তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব কিভাবে করতে হবে। এছাড়াও যদি পুরোনো কোনো অঙ্ক যেগুলো হোম টাস্ক হিসেবে দেওয়া ছিল সেই ভিডিওগুলোতে যদি কোনো অঙ্ক তোমাদের প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ স্টুডেন্ট।